নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জ্বর হওয়ার জন্য বেশ কয়েকদিন রান্নার ভিডিও নিয়ে আসতে পারিনি। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর জ্বর হওয়ার কারণে শরীরটা তো অসুস্থই রয়েছে, আর এদিকে টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে। জিওল মাছ পাওয়া গেছে। জিওল মাছ খেলে শরীরে বলও আসবে আর মুখের স্বাদটাও ফিরে আসবে। আজকে জিওল মাছ রান্না করব। আজকে রান্নার জন্য জিওল মাছ আনা হয়েছে, আর জিওল মাছগুলোকে প্রথমে আমি কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একই সঙ্গে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ। আর এই জিওল মাছে আঁশ থাকে না, তাই ভাজার সময় তেল ছিটকায়। তাই লবণ হলুদের সঙ্গে সঙ্গে অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। তাহলে মাছ ভাজার সময় আর বেশি তেল ছিটকাবে না। এবার লবণ হলুদ আর সর্ষের তেল হাত দিয়ে খুব ভালো করে মাছে মাখিয়ে নিচ্ছি। এই জিওল মাছ অত্যন্ত পুষ্টিকর ও সহজপাচ্য, আর যে কোনো অসুস্থতার পর এই মাছ যদি রান্না করে খাওয়া হয় শরীরে খুব শক্তি পাওয়া যায়। কথা বলতে বলতে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে আমি কাঁচকলা আর আলু কেটে নিয়েছি। জিওল মাছ এই কাঁচকলা আর আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। কাঁচকলা আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এদিকে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই প্রথমে ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। খুন্তি দিয়ে ভালো করে তেল চাড়িয়ে দিলাম, আর তেলের মধ্যেও অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো ভাজার সময় তেল না ছিটকায়। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কিছু সময় পর মাছের একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে মাছের দুই দিক ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। বাকি লবণ হলুদ মাখানো জিওল মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একইভাবে মাছের একদিক ভাজা হওয়ার পর ধীরে ধীরে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর এইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দ্বিতীয় দফায় মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি বাটিতে তুলে নিলাম। একেবারে অল্প তেলেই রান্নাটা করব। মাছ ভাজার পর যে অল্প তেল রয়েছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আগে থেকে বেটে রাখা ধনে জিরে ও রাঁধুনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। এবার নাড়াচাড়া করে বাটা মশলাগুলো খুব ভালো করে কষাতে থাকবো, যত সময় পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে যাচ্ছে তত সময় পর্যন্ত মশলা খুব ভালোভাবে কষাতে থাকবো। আর যেহেতু অল্প তেলে রান্না করছি, তাই মশলাটা একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ প্রায় চলে গেছে, আর বাটা মশলাগুলো মোটামুটি কিছুটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে গুঁড়ো মশলা আর বাটা মশলা একসঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। জিওল মাছ প্রচুর উপকারী, আপনারা তো সবাই জানেন। আর এই সমস্ত মাছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস থাকে। শিং কিংবা মাগুর মাছে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। আর আজকে আমি কাঁচকলা ও আলু দিয়ে রান্নাটা করছি। কাঁচা কলাতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে, আমাদের শরীরের জন্য খুবই উপকার। মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা কলা ও আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আলু ও কাঁচা কলা মশলার সঙ্গে হালকা কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা কলা ও আলু হালকা ভাপিয়ে নিয়ে রান্নাটা করতে পারেন। আজকে আমি ভাপিয়ে নিইনি। কাঁচা কলার মধ্যে যে আয়রনটা আছে সেটাও আমাদের শরীরে প্রয়োজন, যেহেতু শরীর অসুস্থ তাই আমি সেদ্ধ করে জলটা ফেলে দিইনি, একসঙ্গেই রান্নাটা করছি।
আর মশলার সঙ্গে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে সবজিগুলোকে হালকা কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময় কষাবো না। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। প্রথমে দিয়ে দিলাম, আরও কিছুটা জল লাগবে, তাই পরিমাণ মতো আবারও জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা জিওল মাছগুলো আমি দিয়ে দিলাম। আর মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে খুন্তি দিয়ে মাছ, সবজি সবকিছু ঝোলের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিলাম। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রাখব। প্রায় 10 মিনিট মতো ঢাকা লাগিয়ে ঝোল ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম। আর ঝোল খুব সুন্দর ফুটে গেছে। আলু, কাঁচা কলা সবকিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর মাছ তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর তৈরি হয়ে গেছে জিওল মাছের পাতলা ঝোল। এবার ঢেলে নিচ্ছি। এইভাবে জিরে, ধনে ও রাঁধুনি বাটা দিয়ে কাঁচা কলা, আলু ও জিওল মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে শরীর অসুস্থ থাকলে, মুখে স্বাদ না থাকলে এইভাবে ঝোল রান্না করে খেলে মুখে স্বাদ ফিরে আসে আর শরীরেও শক্তি পাওয়া যায়। বাড়িতে যদি বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা থাকে, এইভাবে আপনারাও ঝোল রান্না করে খেতে দেবেন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। আর জ্বর হওয়ার কারণে আমার গলার স্বরটা একটু পরিবর্তন হয়েছে, আপনারা কিছু মনে করবেন না।